সি এবং সি++ এ অ্যারেজের কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা শিখব অ্যারেস কি, অ্যারেজের ঘোষণা, অ্যারেজের আরম্ভীকরণ, অ্যারেজের কয়েকটি উদাহরণ। আমরা কিছু সাধারণ এরর এবং তাদের সমাধানও দেখব। এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম সংস্করণ 1104 এবং উবুন্টুতে জিসিসি এবং g কম্পাইলার সংস্করণ 461 ব্যবহার করছি। অ্যারেজের পরিচিতি দ্বারা আরম্ভ করি। অ্যারেজ একই ডেটা টাইপের তথ্য বা এলিমেন্টের সংগ্রহ। অ্যারে ইনডেক্স 0 থেকে শুরু হয়। প্রথম এলিমেন্ট ইনডেক্স 0 তে সংগ্রহীত হয়েছে। অ্যারে তিন ধরনের হয়: সিঙ্গল ডাইমেনশনাল অ্যারে, টু ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। এই টিউটোরিয়ালে আমরা সিঙ্গল ডাইমেনশনাল অ্যারে নিয়ে আলোচনা করব। এখন সিঙ্গল ডাইমেনশনাল অ্যারে ঘোষিত করা দেখি। এর সিনট্যাক্স হল ডেটা টাইপ, অ্যারের নাম এবং আকার। উদাহরণস্বরূপ এখানে আমরা ইন্টিজার অ্যারে স্টার ঘোষিত করেছি যাতে 5টি এলিমেন্ট রয়েছে। অ্যারে ইনডেক্স *0 থেকে *4 পর্যন্ত হবে। আমরা অ্যারের ঘোষণা দেখেছি। এখন আমরা অ্যারের আরম্ভীকরণ দেখব। এর সিনট্যাক্স হল ডেটা টাইপ, অ্যারের নাম এবং আকার এলিমেন্টের সমান। উদাহরণস্বরূপ এখানে আমরা আকার 3 এর সাথে ইন্টিজার অ্যারে স্টার ঘোষিত করেছি। অ্যারের এলিমেন্ট হল 1, 2 এবং 3। এখানে অ্যারে ইনডেক্স *0 থেকে *2 পর্যন্ত চলবে। এখন উদাহরণ দেখি। আমি ইতিমধ্যে এডিটরে প্রোগ্রাম লিখেছি, সুতরাং এটি খুলি। লক্ষ্য করুন যে আমাদের ফাইলের নাম array.c। এই প্রোগ্রামে আমরা অ্যারেতে সংরক্ষিত এলিমেন্টের যোগফল গণনা করব। কোড ব্যাখ্যা করি। এটি হেডার ফাইল, এটি মেইন ফাংশন। এখন আকার 3 এর সাথে স্টার অ্যারে ঘোষিত এবং আরম্ভীকরণ করেছি। অ্যারের এলিমেন্ট হল 4, 5 এবং 6। এরপর ইন্টিজার ভ্যারিয়েবল সুম ঘোষিত করেছি। এখানে আমরা অ্যারের এলিমেন্ট যোগ করে ফলাফল সুম এ সংরক্ষণ করি। লক্ষ্য করুন যে 4 ইনডেক্স 0 তে, 5 ইনডেক্স 1 এ এবং 6 ইনডেক্স 2 তে সংরক্ষিত হবে। যোগফল প্রিন্ট করি। এটি রিটার্ন স্টেটমেন্ট। এখন সেভ এ টিপুন। প্রোগ্রাম এক্সিকিউট করি। আপনার কিবোর্ডে Ctrl, Alt এবং T কী একসাথে টিপে টার্মিনাল উইন্ডো খুলুন। কম্পাইল করতে লিখুন জিসিসি স্পেস array.c স্পেস -o স্পেস array এবং এন্টার টিপুন। এক্সিকিউট করতে লিখুন /array এবং এন্টার টিপুন। আউটপুট হল the sum is 15। এখন কিছু সাধারণ এরর দেখি যা আমরা পেতে পারি। প্রোগ্রামে ফিরে আসি। ধরুন এখানে লাইন সংখ্যা 4 এ কোঁকড়া বন্ধনী ভুলে গেছি। সেভ এ টিপি, দেখি কি হয়। টার্মিনালে ফিরে আসি। আগের মতো কম্পাইল করি। একটি এরর দেখি। ইনভ্যালিড ইনিশিয়ালাইজার এবং এক্সপেক্টেড আইডেন্টিফায়ার ওর ব্র্যাকেট বিফোর নিউমেরিক কনস্ট্যান্ট। এর কারণ হল অ্যারে কোঁকড়া বন্ধনীর মধ্যে শুরু হওয়া আবশ্যক। প্রোগ্রামে ফিরে আসি। এরর স্থির করি। এখানে লাইন সংখ্যা 4 এ কোঁকড়া বন্ধনী লিখুন। এখন সেভ এ টিপুন। এক্সিকিউট করি। টার্মিনালে ফিরে আসি। এখন পূর্বের মতো কম্পাইল এবং এক্সিকিউট করি। হ্যাঁ, এটি কাজ করছে। এখন আমরা একই প্রোগ্রাম C++ এ এক্সিকিউট করব। প্রোগ্রামে ফিরে আসি। কিছু পরিবর্তন করব। প্রথমে আপনার কিবোর্ডে Shift, Ctrl এবং S কী একসাথে টিপুন। এখন ফাইলটি .cpp এক্সটেনশন দিয়ে সংরক্ষণ করে সেভ এ টিপুন। হেডার ফাইলটি আইওস্ট্রিম হিসাবে পরিবর্তন করি। এখন ইউজিং স্টেটমেন্ট যোগ করুন। C++ এ অ্যারের ঘোষণা এবং আরম্ভীকরণ একই।
তাই কিছু পরিবর্তনের প্রয়োজন নেই। এখন printf স্টেটমেন্ট cout স্টেটমেন্ট দিয়ে প্রতিস্থাপিত করুন। ফরম্যাট স্পেসিফায়ার এবং n মুছে ফেলুন। এখন কমা মুছে ফেলে দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখুন। ব্র্যাকেট মুছে ফেলুন, আবার দুটি ওপেনিং অ্যাঙ্গেল ব্র্যাকেট লিখুন এবং ডাবল উদ্ধৃতির মধ্যে n লিখুন। এখন সেভ এ টিপুন। এক্সিকিউট করি, টার্মিনালে ফিরে আসি। কম্পাইল করতে লিখুন g স্পেস array.cpp স্পেস -o স্পেস array1। এখানে array1 রয়েছে কারণ আমরা array.c ফাইলের জন্য আউটপুট প্যারামিটার অ্যারে প্রতিস্থাপিত করতে চাই না। এখন এন্টার টিপুন। এক্সিকিউট করতে লিখুন /array1 এবং এন্টার টিপুন। আউটপুট হল the sum is 15। আমরা দেখতে পারি যে এটি আমাদের C কোডের অনুরূপ। এখন আরেকটি সাধারণ এরর দেখব। প্রোগ্রামে ফিরে আসি। ধরুন লাইন সংখ্যা 7 এ আমি লিখব *1 *2 এবং *3। সেভ এ টিপুন। এক্সিকিউট করি, টার্মিনালে ফিরে আসি। প্রম্পট মুছে ফেলি। আগের মতো কম্পাইল করি, আগের মতো এক্সিকিউট করি। আমরা একটি অপ্রত্যাশিত আউটপুট পাই। এর কারণ হল অ্যারে ইনডেক্স 0 থেকে শুরু হয়। প্রোগ্রামে ফিরে আসি। এখানে আমরা দেখতে পারি অ্যারে ইনডেক্স 1 থেকে শুরু হয়, তাই এটি একটি এরর দেয়। এরর স্থির করি। এখানে 0 1 এবং 2 লিখি। সেভ এ টিপুন। এক্সিকিউট করি, টার্মিনালে ফিরে আসি। এখন পূর্বের মতো কম্পাইল এবং এক্সিকিউট করুন। হ্যাঁ, এটি কাজ করছে। স্লাইডে ফিরে যাই। সংক্ষিপ্তকরণ করি। এই টিউটোরিয়ালে আমরা শিখেছি অ্যারেস, সিঙ্গল ডাইমেনশনাল অ্যারেসের ঘোষণা, সিঙ্গল ডাইমেনশনাল অ্যারেসের আরম্ভীকরণ। উদাহরণস্বরূপ int star3 = 4 5 6। অ্যারের এলিমেন্ট যোগ করতে উদাহরণস্বরূপ sum =*0 + *1 + *2। নির্দেশিত কাজ হিসেবে অ্যারেতে সংরক্ষিত এলিমেন্টের পার্থক্য নিরূপণ করতে একটি প্রোগ্রাম লিখুন। এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। এই বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। স্পোকেন টিউটোরিয়াল টক টু এ টিচার প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।